জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুডে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপালের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও গোপালের আশীর্বাদে বেশ ভালো আছি। আজকের বিষয়বস্তু হলো লাড্ডু গোপাল স্বরূপের রহস্য। ভগবান শ্রীকৃষ্ণের অনেক নাম ও বহু স্বরূপ রয়েছে, কিন্তু তার মধ্যে লাড্ডু গোপাল স্বরূপ অন্যতম ও বহুল প্রচলিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণের অনেক ঘটনার মধ্যে একটি প্রচলিত ও বিশেষ ঘটনার কথা বলা আছে, তার লাড্ডু গোপাল স্বরূপের কথা। ভক্তের ভক্তির নানা ভাব ও নানা প্রকাশ। বহু সময় পূর্বের কথা, ব্রজভূমিতে বাস করতেন কুম্ভান দাস নামে এক বড় কৃষ্ণ ভক্ত। তিনি ও তার 7 বছরের এক পুত্র রঘুনন্দন একসাথে বাস করতেন। ভক্ত কুম্ভানবাবুর ঘরে এক খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ ছিল। প্রতিদিন নিয়মবিধি মেনে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন ও ভোগ সেবা দিতেন। শ্রীকৃষ্ণের সেবায় যেন কোনো বাধা না পড়ে, তার জন্য তিনি সর্বদা ঘরে থাকতেন, ঘর ছেড়ে কোথাও যেতেন না। একদিন হলো কি, বৃন্দাবন থেকে শ্রীমদ্ ভাগবত পাঠ করার জন্য আমন্ত্রণ এলো। প্রথমে তো কুম্ভনবাবু যেতে চাইছিলেন না, তবু বৃন্দাবন থেকে আসা লোকেদের অনুরোধে একটু ভেবে দেখলেন। শ্রীমদ্ ভাগবত পাঠ করার অর্থ হলো ভগবানের সেবা করা। সহজে এমন সেবার সুযোগ আসে না। এই ভেবে তিনি রাজি হয়ে গেলেন ভাগবত পাঠ করতে যাওয়ার জন্য। কিন্তু এদিকে ঘরে ভগবানের সেবাও যে আছে, তাতে বিঘ্ন পড়া তো ঠিক নয়। মনে মনে চিন্তা করতে লাগলেন কুম্ভনবাবু। তারপর তিনি ভাবলেন, সকাল সকাল প্রভুর জন্য ভোগ রান্না করে রেখে যাবেন। সকালবেলা প্রভুর সেবা করে তিনি বৃন্দাবনে ভাগবত কথায় যাবেন। তারপর তার ছেলে রঘুনন্দনকে ডেকে বললেন, কাল থেকে আমাকে বৃন্দাবনে ভাগবত কথা শোনানোর জন্য যেতে হবে। আমি সকালবেলা ঠাকুরের জন্য ভোগ রান্না করে রেখে যাব। তুমি ওই ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে দেবে। তখন বালক রঘুনন্দন বলল, বাবা, আমি প্রভুকে ভোগ সেবা দিয়ে দেব। তার পরের দিন সকালবেলা কুম্ভনবাবু তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে প্রভুর জন্য ভোগ তৈরি করলেন এবং যাওয়ার সময় ছেলেকে বারবার করে বলে গেলেন, প্রভুকে সময়ের মধ্যে ভোগ খাইয়ে দিও। এই বলে তিনি রওনা হলেন বৃন্দাবনের উদ্দেশ্যে ভগবত পাঠের জন্য। এদিকে রঘুনন্দন ভোগের থালা প্রভুর সামনে রেখে সরল মনে মন প্রাণ দিয়ে প্রভুকে ডাকতে লাগলো, হে প্রভু, তোমার খাওয়ার সময় হয়ে গেছে, এসো এবার খেয়ে নাও। এই বলে ছোট বালক বসে রইল প্রভু কখন আসবেন ও এসে ভোগ গ্রহণ করবেন। এইভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। ভোগের থালা যেমন ছিল তেমনই রয়ে গেল। এদিকে বেলা গড়িয়ে এলো, কিন্তু বালক রঘুনন্দন তখনও সেই একই জায়গায় বসে থাকলো। আবার বলল, ও গোপাল ঠাকুর, ভোগ গ্রহণ করবে, এসো। কখন আসবে বলো, অনেকক্ষণ তো হয়ে গেল। বালক রঘুনন্দন সরল মনে ভাবছে প্রভু নিজের হাতে এসে ভোগ গ্রহণ করবে। বালক রঘুনন্দন বারবার বলতে লাগলো, প্রভু এসো, ভোগ গ্রহণ করো। তারপর জিজ্ঞেস করতে লাগলো, প্রভু তোমার আসতে কেন এত দেরি হচ্ছে? প্রভুর আসতে দেরি হচ্ছে বলে বালক রঘুনন্দন তখন ব্যাকুলভাবে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, দেখো গোপাল ঠাকুর, কত বেলা হয়ে গেছে, তুমি তো খেতেই আসছো না। আমারও তো খুব খিদে পেয়ে গেছে, তুমি না খেলে আমিও তো খেতে পারবো না। এসো না গো গোপাল ঠাকুর, ভোগ গ্রহণ করো। ভক্তের এই ব্যাকুলতা, এই অধীরতা, নিষ্পাপ মনের আকুতি মিনতি, ভক্তের অটুট সরল বিশ্বাস ও দৃঢ়তা, ভক্তের চোখের জল ও তার এই প্রভুকে ভালোবেসে শ্রদ্ধার সাথে ডাক, এই সব কিছু কী করে ভগবান উপেক্ষা করবেন? ধর্মীয় শাস্ত্রে বলা আছে, বালকের ব্যাকুল ডাকে বংশীধারী শ্রীকৃষ্ণ আর থাকতে না পেরে ওই বিগ্রহ থেকে ছোট্ট বালক স্বরূপ ধারণ করে বেরিয়ে এসে ওই ভোগ গ্রহণ করেন। প্রভুর ভোগ গ্রহণের পর বালক রঘুনন্দন তার নিজের খাবার খায়। এদিকে কুম্ভনবাবু ভাগবত পাঠ করে ঘরে ফিরে এলেন এবং এসেই প্রথমে জিজ্ঞেস করলেন, বাবা রঘুনন্দন, প্রভুকে ভোগ সেবা দিয়েছ তো? তখন রঘুনন্দন বলে, হ্যাঁ বাবা, দিয়েছি তো। কুম্ভনবাবু বললেন, প্রভুর যে প্রসাদটুকু আছে তা আমায় দাও।
তখন বালক রঘুনন্দন বলল, বাবা, গোপাল ঠাকুর তো সব ভোগ গ্রহণ করেছেন, প্রসাদ তো আর নেই। কুম্ভন দাস বললেন, বেশ ভালো কথা। মনে মনে ভাবলেন, আমার ছেলের মনে হয় খুব খিদে পেয়েছিল, ওই প্রসাদ খেয়েছে, তাই আর কিছু বললেন না। এইভাবেই চলতে লাগলো বেশ কিছুদিন। প্রতিদিন কাজের শেষে বাড়ি ফিরে প্রসাদ দিতে বললে বালক রঘুনন্দন সেই একই কথাই বলে, আজও গোপাল ঠাকুর পুরো ভোগ গ্রহণ করেছেন, তাই আর তো প্রসাদ নেই। এইভাবে 7 দিন হয়ে গেল। শ্রীমদ্ ভগবদ্গীতার ইতি টানলেন কুম্ভনবাবু। পরের দিন কুম্ভনবাবু ভাবলেন, ছেলে তো প্রতিদিন মিথ্যে বলার নয়, আজ আমি দেখব কি ঘটে। যেমন ভাবা তেমন কাজও হয়ে গেল শুরু। তিনি খুব ভোরবেলা উঠে প্রভুর জন্য ভোগে লাড্ডু বানালেন। 1 থালা লাড্ডু প্রভুর উদ্দেশ্যে তৈরি করে বালক রঘুনন্দনকে বললেন, এই যে প্রভুর জন্য লাড্ডু এখানে থাকলো, প্রভুকে সময় মতো ভোগ দিয়ে দিও। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। কিন্তু আড়াল থেকে তিনি সব দেখতে লাগলেন যে বালক রঘুনন্দন দেখি আজ কি করে। তারপর দেখলেন বালক রঘুনন্দন থালা ভর্তি লাড্ডু প্রভুর সামনে রাখলো এবং প্রভুকে ভক্তি ভরে ডাকলো। বলল, ও গোপাল ঠাকুর, এসো, দেখো বাবা তোমার জন্য আজ লাড্ডু তৈরি করেছে, এসো এসো, তাড়াতাড়ি ভোগ গ্রহণ করবে, এসো। ওমা, কিছুক্ষণের মধ্যে কুম্ভনবাবু এমন কিছু দেখলেন, তিনি শিউরে উঠলেন। তাঁর হৃৎস্পন্দন অনেক বেড়ে গেল। ক্ষণিকের জন্য তিনি যেন স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ এক দীপ্ত জ্যোতির্ময় রূপ নিল। তা থেকে অপরূপ ছোট্ট বালক স্বরূপের আবির্ভাব হলো। ওই অপরূপ সৌন্দর্যের বালকের আগমনে চারিদিক আলোকিত হয়ে উঠল। তারপর দেখলেন সামনে রাখা লাড্ডুর থালা থেকে লাড্ডু খাচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এমনভাবেই লাড্ডু খেতে খেতে গোপাল ঠাকুর 2 হাতে 2টি লাড্ডু নিয়েছেন আর একটি হাতের লাড্ডু মুখে দিতে যাচ্ছেন। এমন সময় হঠাৎ ভক্ত কুম্ভনবাবু দৌড়ে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি বললেন, হে নাথ, আপনি স্বয়ং এখানে এসে আমার ছেলের হাতে ভোগ গ্রহণ করছেন, কি পরম সৌভাগ্য আমার। এমন সুন্দর ভগবান ও ভক্তের সম্পর্ক দেখে আমার নয়ন সার্থক হলো আজ। আজ আপনার এই মনমোহক স্বরূপ দর্শনে আমার এই মনুষ্য জন্ম নেওয়া সার্থক হলো আজ। কিন্তু কুম্ভনবাবুর আগমনে ওই 2 হাতে লাড্ডু নিয়ে বালক স্বরূপ স্তম্ভিত হয়ে গেল। মনে হলো তিনি যেন জড়ো হয়ে গেছেন। বলা হয় তারপর থেকেই শ্রীকৃষ্ণের ওই স্বরূপের নাম হলো লাড্ডু গোপাল। তখন থেকেই সেই স্বরূপের পুজো শুরু হলো। শাস্ত্রে বলা আছে, জন্মাষ্টমীর পর শ্রীকৃষ্ণের ষষ্ঠী পূজার দিন এই কথা পাঠ করা হয়, আর তাতে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। আজকে তবে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। গোপালের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলে এইভাবে হাসি খুশি থাকুন, ভালো থাকুন ও সর্বদা সুস্থ থাকুন এবং ভক্তি ভরে সবসময় ঠাকুরের নাম জপ করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।